আরে বাপুরে, এই বর্তমান সময়ে এই আধুনিক যুগে আমার মতো লোকের আর বসবাস করা সম্ভব না। কি করতে ঘটনা তো তোমাদের কাছে করছি। ওই আমার মহল্লার একটা সওয়াল, ঢাকায় পড়ে, ছাত্র, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সওয়াল যেরকম ছাত্র হয় একটা ম্যাচে থাকে সেই রকম। কিন্তু এবার হঠাৎ বাড়ি আইছে, আমার সাথে দেখা, তার গেট আপ সেট আপ পুরো পরিবর্তন, আবার একটা মোটর সাইকেলও চালাচ্ছে। আমি বললাম আগো মোটর সাইকেল কি কিনেছো নাকি? কই চাচা মোটর সাইকেল আর কিনিনি, সত্যি কথা কই, কিন্তু মোটর সাইকেলটা আমার। আমি বললাম মানে নাকি ছাত্র টাত্র কি টিউশনি মিশনি ভালোই করতেছো, কামাচ্ছ মনে হয় ভালোই নাকি, কিভাবে কি? ভাই বাবু, পুরনো ধ্যান ধারণাতে বের হয়ে যাও, ওইসব দিয়ে আর এখন টাকা পয়সা হয় না। ছাত্র পড়ায় টিউশনি করে কি মোটর সাইকেল পাওয়া সম্ভব নাকি? এই মোটর সাইকেলটা আছে, আমি কালেকশন করেছি। আমি এখন ফুল টাইম প্রোডাক্ট কালেক্টর আর পার্ট টাইম ছাত্র। আমি মানে কি, আগে তো ছাত্ররা পার্ট টাইম জব জব টব চাকরি বাকরি করতো, ফুল টাইম ছাত্র থাকতো। তাই বাপু দিন বদলাইছে, তারপরে তোমার ভাইঙে কওয়া লাগবে। আমি বললাম হ বাপু, আমার একটু ভাইঙেই কও, মুরব্বী মানুষ অত বুঝে সুঝি নে। বললো শোনো, এখন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। আমি বললাম সুযোগ সুযোগ তৈরি হচ্ছে, এই তো? বললো হ্যাঁ। আমি বললাম যে কিভাবে? ওই যে গণভবন থেকে শুরু হয়েছে, সেখান থেকে মানুষ দেখো প্রোডাক্ট কালেকশন করলো। আল্লাহ জাগে বাবু, ওটা তো ছিল লুটপাট। কাকা লুটপাট না, লুটপাট না, লুটপাট হলে তো অবৈধ হয়ে যেত, এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে থামাইতো, কিন্তু ওটা তো আর লুটপাট না, ওটা প্রোডাক্ট কালেকশন। আমি বললাম যে তা নাই বুঝলাম, তোমার এটা এখন ফুল টাইম কালেকশনে কিভাবে হলো? কইলো বাপু, এখন দেখতেছো না দেশের বিভিন্ন জায়গায় নানান সময়ে এই অপরচুনিটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে দুই একদিন আগেই তো দেখলেন যে বিভিন্ন জায়গায় যে কলেজগুলো, ওই যে ওই মোল্লা মাহবুব কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কাজী নজরুল কলেজ, এইসব জায়গায় তো অপরচুনিটি ক্রিয়েট হয়ে গেল। আলম বাবু এগুলো তো লুটপাট সংঘর্ষ, এগুলোকে তোমরা অপরচুনিটি বলতেছো কিভাবে, আমার একটু বুঝে কথা। ভাই কাকা, লুটপাট সংগ্রহ যদি এগুলো হইতো, লুটপাট যদি সংঘর্ষ যদি এগুলো হইতো, তাহলে তো এগুলো দিয়ে থামাইতো মানুষ, আমাদের তো কেউ কিছু কয় না, তুমিও এগুলো করতে পারবা। আমি বললাম আমিও পারবো, কিভাবে? কয় শুধুমাত্র এই কাজটা করা যাবে ছাত্র জনতা নাম নিয়ে। তুমি তার এই বিরোকালে ছাত্র হতে পারবা না, তো তুমি কবা যে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে প্রোডাক্ট কালেকশনে আসছি। আমরা কাজ করে কি করে, বিভিন্ন জায়গায় অপরচুনিটি ক্রিয়েট হলে আমরা সেখানে যে প্রোডাক্ট গুলো আনইনস্টল করি, আনইনস্টল করে নিয়ে চলে আসি। আমি বললাম আনইনস্টল মানে? বোঝায় বাপু, আনইনস্টল মানে তুমি বোঝো না, তুমি তো দেখতে বুড়োই হয়ে গেছে একেবারে। আমি একটু বুঝে দেখাও। বলে শোনো, ধরো একটা ফ্যান ঝুলে আছে, এটা খুলতে হবে না, ওইটারে বলে আনইনস্টল। এই যে মোটর সাইকেলটাও আমি কালেকশন করে নিয়ে আসি। এইরকম নানান ধরনের পণ্য আমি এখন বাবু কালেকশন করতেছি, কারণ অপরচুনিটি মানে সুযোগ সব সময় তো হয় না। আমি বাপু ছেলেটার কথা শুনে আমি পুরো তাজ্জব বনে গেছি। কয় কি, কয় কি, কি ছাত্র, কয় যে আমি পার্ট টাইম ছাত্র আর ফুল টাইম এখন প্রোডাক্ট কালেকশনে আছি, তার নাকি খুব ব্যস্ততা, আবার চলে যাবে, কখন কোথায় অপরচুনিটি ক্রিয়েট হয় তার জন্য সে বাড়ি থাকতে পারবে না। কইলো চাচা বেশি সময় নষ্ট করতে পারবো না, আমি চলে যাচ্ছি, দোয়া করবা, খুব শর্ট টাইমে দেখবা যে আমার একটা ভালো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বাবু কও, এই যদি হয় অবস্থা ছেলেবেলের, আমি কোন কথা কোনে যে ধর্ম, কোনটা যে ভুল হবে, এটা বাবু আমি বুঝতেছি না। এই জন্যই কলাম আমার আর এই সমাজে মনে হয় বসবাস করা সম্ভব না। ছাত্ররা যখন ফুল টাইম প্রোডাক্ট কালেকশনে চলে যায় আর পার্ট টাইম ছাত্র থাকে, তখন আর এই সমাজে আমাদের মতো ব্যাকডেটেড লোক কি করে থাকে।